হ্যালো গাইস, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রান্নার ব্লগ। তোমরা সবাই নিরামিষে অনেকে সোয়াবিনের তরকারি খেতে চাও না। আজ আমি এমনভাবে আমাদের এই গ্রাম অঞ্চলের মতো রান্না করে তোমাদের কাছে দেখাবো যে তোমরা সবাই চেটেপুটে খাবে। তো প্রথমে আলু সোয়াবিনগুলো দেখে দিলাম, তারপরে এই ধনে পাতাগুলো দেওয়া, তারপরে এই টমেটো, এগুলো কেটে নেবো। এবার মাটির উনানে রান্না করতে এত ভালো লাগে যে আর কি বলবো। আগেকার দিনে অনেকেই মাটি, এখন তো গ্যাস। এবার এই সোয়াবিনগুলো গরম জলে একটু কিছুক্ষণের জন্য রেখে দেব। এই চলে এসছে আমাদের মশলাপাতি, কি কি দেবো, বেশি কিছু দেবো না। আদাটা একবার শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বেটে রান্না করে খাওয়া, তার স্বাদ অন্যরকম। এবার সয়াবিনগুলো সেই জল থেকে ভালো করে জল নিংড়ে নিয়ে ওগুলো নিয়ে নেব। এবার কড়াইতে সর্ষে তেল আর ওই সয়াবিন আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে ভাজবো, আর হলুদ দেব না। এই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে রান্না করে খাবে, ভালো লাগবে। কম মশলায় রান্না, বেশি মশলাপাতি কিছু না। এবার তেল দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন, জিরে, টমেটো কুচি, একটু হলুদের সাথে একটু আদা লঙ্কা বাটাগুলো দিয়েছি। হলুদ দিলে আদা ওই ছিটকায় না, এই যে তেলে দিলে যে তেলকে পড়ে ওটা হয় না। তোমরা হলুদটা দিয়ে দেখবে আদার সাথে। এরপর ধনে কুচি পাতাগুলো দিয়ে দিলাম, তার সাথে জিরে বাটা, আর অল্প পরিমাণে কালারের জন্য বা স্বাদের জন্য চিনি ব্যবহার করে ওটাকে ভালো করে ওটাকে ভাজতে হবে। এরপরে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ, যতক্ষণ না ওই তেল ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ওর সাথে একটু শুকনো লঙ্কাও দেবো গুঁড়ো, বেশি দেবো না, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এরপরে ওই ভাজা সোয়াবিন আর আলুটা দিয়ে দিব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ওটাকেও কষতে হবে। কিছুক্ষণ সময় ধরে রান্না করলে তার স্বাদও ভালো হবে। এরপরে জল দিয়ে দেব, বেশি জল দেব না, ঢাকনা দিয়ে 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 কিছুক্ষণ রাখবো। তার এই রান্না হতে হতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে তো বাড়ির পাশে এই গ্রাম অঞ্চলে, শহরে তো আর এখন কিছু দেখা যায় না। এই গ্রাম অঞ্চলে ধানের ক্ষেত, কলা বাগান, পেঁপে গাছ, এগুলো। এরকম বাটা মশলায় পুরো গ্রাম অঞ্চলের মাটির উনুনে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা এবং স্বাদও অন্যরকম। এই তরকারি হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে নেব। এবার তরকারি ফুল দেখে নাও। এখন টাটা, বাই বাই। এরকম রান্না করে খেও, আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও যদি রান্নাটা ভালো লাগে। আর তোমরাও ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। টাটা।